মধ্যপ্রাচ্যে বসবাসরত বা প্রবাসী সকল ভাই ও বোনদেরকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজ আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আজ শেখাবো আরবিতে আরও কিছু ভোকাবুলারি বা শব্দার্থ, যে শব্দার্থগুলো দিয়ে আমরা অনেক বাক্য তৈরি করতে পারবো এবং এই বাক্যগুলোর মাধ্যমে আমাদের আরবি ভাষাকে আরো সহজভাবে শিখতে পারবো এবং উপস্থাপন করতে পারবো। যারা চ্যানেলটিতে ফলো করতেছেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে সেটির আপডেট পেতে পারেন। তাহলে চলুন শুরু করি আজকের নতুন ভিডিও। আরবি শব্দার্থর নতুন যেই শব্দার্থটি বা শব্দটি আমরা জানবো আজকে আরবিতে, সেটি হচ্ছে আনা আজিব। আনা আজিব বা আনা আজবা। আনা আজিব বা আনা আজবা। এখানে একটা কথা বলে রাখি, আনা বলতে আমি, এখানে আজিব পুরুষবাচকের ক্ষেত্রে আর আজবা মহিলাবাচক বা স্ত্রীবাচক, অর্থাৎ কোনো মহিলাকে যদি উদ্দেশ্য করে বলা হয় তাহলে সেটি হবে আজবা। যদি কোনো ছেলেকে উদ্দেশ্য করে বলা হয় বা পুরুষকে উদ্দেশ্য করে বলা হয় সেটি হবে আজিব। তো এর অর্থ হলো আমি সিঙ্গেল বা একা, অর্থাৎ এটি ব্যাপারটা হচ্ছে যে সে বিবাহিত না অবিবাহিত, অর্থাৎ সে একা না তার সাথে কেউ আছে, এরকম একটা বোঝায় আর কি। তো আনা আজিব অর্থ আমি সিঙ্গেল বা আমি একা। কুম্বুল, আরবি শব্দ কুম্বুল, এর অর্থ অসম্ভব। কুম্বুল অর্থ অসম্ভব, নিজের, কোনো কিছু নিজের, এটিকে আরবিতে বলা হয় হাগ্গি। নিজের আরবিতে বলা হয় হাগ্গি। হাজার, আলফ, হাজার, আলফ। 200, 200 মিতেন, 200 মিতেন। ঘাম, আমাদের শরীরের থেকে যে ঘাম বের হয় সেটিকে আরবিতে বলা হয় ঋতুরা। ঘাম আরবিতে বলা হয় ঋতুরা। চা দাও, কারোর কাছ থেকে চা আপনি খেতে যাচ্ছেন, এটি চা দাও বলতেছেন, অর্থাৎ চা আপনাকে দিক, এটা বলতেছেন, এটি আরবিতে বলা হয় হাতশাই। চা দাও, হাতশাই। চাবি, তালা চাবি, চাবি এর অর্থ আরবিতে বলা হয় মুফতি। চাবি আরবিতে বলা হয় মুফতি। খোঁজ খবর অর্থাৎ খোঁজ, এটা আরবিতে বলা হয় দেওয়ার। খোঁজ আরবিতে বলা হয় দেওয়ার। মন খারাপ, মন খারাপ, এটা আরবিতে বলা হয় হাজন। মন খারাপ আরবিতে বলা হয় হাজন। বিকেল অর্থাৎ বিকেল বেলা, এটা আরবিতে বলা হয় মাসা। বিকেল আরবিতে বলা হয় মাসা। লোভ আরবিতে বলা হয় তমা। লোভ আরবি শব্দ তমা। রাগ আরবি শব্দ গাদাব। রাগ আরবি শব্দ গাদাব। সব সময় আরবিতে বলা হয় দাইমান। সব সময় দাইমান। মেহমান, দাইফ। মেহমান আরবিতে বলা হয় দাইফ। জায়গা, কোনো জায়গা বা স্থান, এটিকে আরবিতে বলা হয় মাকান। জায়গা বা স্থান আরবিতে বলা হয় মাকান। খালি বা শূন্য, এটা আরবিতে বলা হয় ফাদি। খালি বা ফাঁকা, এটা আরবিতে বলা হয় ফাদি। দুধ আরবিতে বলা হয় হালিব। দুধ আরবিতে বলা হয় হালিব। রুমের চাবি, রুম অর্থ গোরফা, চাবি চাবি এর আরবি শব্দ মুফতা। রুমের চাবি মুফতা আল গোরফা। আমি আবার বলছি, রুম এর আরবি শব্দ গোরফা, চাবি এর আরবি শব্দ মুফতা। রুমের চাবি আরবিতে বলা হয় মুফতা আল গোরফা। লিফট বা এলিভেটর আরবিতে বলা হয় মাসাদ। লিফট বা এলিভেটর আরবিতে বলা হয় মাসাদ। কুলি, কুলি অর্থাৎ যারা কোনো কিছু বহন করে নিয়ে যায় তাদেরকে বলা হয় কুলি, এটা আরবিতে বলা হয় হাম্মাল। বার, বার বলতে যেখানে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস পান করা হয়, এটা জানেন, এটা আরবিতে বলা হয় তাল্লাজা। বার আরবিতে বলা হয় তাল্লাজা। অ্যালার্ম ঘড়ি আরবিতে বলা হয় মুন্নাবা। অ্যালার্ম ঘড়ি আরবিতে বলা হয় মুন্নাবা। বেলকনি বা ঝুলন্ত বারান্দা, আমরা যেটাকে বলি বেলকনি বা ঝুলন্ত বারান্দা, এটাকে আরবিতে বলা হয় সুরফা। সুরফা আরবিতে সুরফা এর অর্থ বেলকনি। ফ্ল্যাট,
বা প্লট, এটি আরবিতে বলা হয় শিক্ষা। ফ্ল্যাট বা প্লট, এটি আরবিতে বলা হয় শিক্ষা। বাথরুম, আরবিতে বলা হয় হাম্মাম। বাথরুম, আরবিতে বলা হয় হাম্মাম। টেপ, টেপ বলতে কোনো কিছু বাঁধার জন্য আমরা যে টেপ ব্যবহার করি, এটিকে আরবিতে বলা হয় সিতাতুন। টেপ, সিতাতুন। আরবি শব্দ রাখিস, এর অর্থ সস্তা। আরবি শব্দ রাখিস, এর অর্থ সস্তা। গালি, অর্থ দামি। গালি, অর্থ দামি। মাতাম, অর্থ রেস্টুরেন্ট বা খাবারের হোটেল, অর্থাৎ রেস্টুরেন্ট বা খাবারের হোটেল যেটা, সেটাকে বলা হয় মাতাম। আর ফন্দক অর্থ আবাসিক হোটেল, অর্থাৎ যেখানে থাকা যায়, থাকার ব্যবস্থা আছে, সেটাকে বলা হয় ফন্দুক, অর্থাৎ আবাসিক হোটেল। লাসাই, অর্থ কিছু না, কোনো কিছু যদি না হয়ে থাকে, এটাকে আমরা আরবিতে বলি লাসাই। মুয়াল্লিম, অর্থ শিক্ষক। মুয়াল্লিম, অর্থ শিক্ষক। নাবাত বা সাজার, অর্থ গাছ। নাবাত অর্থ উদ্ভিদ, এখানে উদ্ভিদ, নাবাত অর্থ উদ্ভিদ, সাজার অর্থ গাছ। অনেকটা এটির সম্পূরক একটি শব্দ হিসাবে ব্যবহার করা যায়, নাবাত বা সাজার। তবে আলাদা যদি বলা যায়, সেটি হচ্ছে নাবাত অর্থ উদ্ভিদ, সাজার অর্থ গাছ। খাসাব অর্থ কাঠ। খাসাব অর্থ কাঠ। শাউকা অর্থ কাটা, এখানে কাটা বলতে মাছের কাটা বা অন্য কিছুর কাটা না, এটা গাছের কাটা। শাউকা অর্থ গাছের কাটা। হাদ্দিকা অর্থ বাগান। হাদিকা অর্থ বাগান। গাবা অর্থ বন। কাহারবা অর্থ বিদ্যুৎ। কাহারবা অর্থ বিদ্যুৎ। বুখার অর্থ বাষ্প। বুখার অর্থ বাষ্প। ফিকির অর্থ চিন্তা করা। ফিকির অর্থ চিন্তা করা। তাগিল অর্থ ভারী। তাগিল অর্থ ভারী। উসব অর্থ ঘাস। উসব অর্থ ঘাস। কাশ অর্থ খড়, খড়কুটা যেটা, খড়। জিজল অর্থ গাছের গুড়ি। জিজল অর্থ গাছের গুড়ি। ওয়ারক অর্থ পাতা। ওয়ারক অর্থ পাতা। বাতালা অর্থ পাপড়ি, ফুলের যে পাপড়ি, এটিকে আরবিতে বলা হয় বাতালা। সুজাইরা অর্থ চারা, ছোট গাছের চারা, এটিকে আরবিতে বলা হয় সুজাইরা। লিহা অর্থ সাল, গাছের সাল, এটিকে আরবিতে বলা হয় লিহা। জাহর অর্থ ফুল। জাহর অর্থ ফুল। রেহা অর্থ গন্ধ। রেহা অর্থ গন্ধ। গিরগির অর্থ আজে বাজে বা বকবক করা। গিরগির অর্থ আজে বাজে বা বকবক করা। জালান অর্থ রাগ করা। জালান অর্থ রাগ করা। মকসুদ অর্থ খুশি। মকসুদ অর্থ খুশি। ওয়ালাদ অর্থ ছেলে। ওয়ালাদ অর্থ ছেলে। বিনোদ অর্থ মেয়ে। বিনোদ আরবি শব্দ, এর অর্থ মেয়ে। মাক্কিন অর্থ মেশিন। মাক্কিন অর্থ মেশিন। বধূ অর্থ গ্রাম বা গ্রাম্য। বধূ অর্থ গ্রাম বা গ্রাম্য। তুরাব অর্থ মাটি। তুরাব আরবি শব্দ, এর অর্থ মাটি। রমেল এর আরবি শব্দ বালি। রমেল এর আরবি শব্দ বালি। পাহাম এর আরবি শব্দ কয়লা। পাহাম এর আরবি শব্দ কয়লা। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।